তা বন্ধুরা, আমরা চলে এসেছি আজকে কালীসাগর। তোমাদেরকে কালীসাগরটা ঘুরে ঘুরে দেখাবো। এই কালীসাগরের পুকুরের পাড়ে এখানে কালী মন্দির আছে, অনেক পুরাতন কালী মন্দির, মোটামুটি 300 বছর আগের। এই যে কালী মন্দির, এইখানে তোমরা দেখো, এইখান দিয়েও মন্দির আছে। এই যে মামা ভাই সবাই দেখে ঠাকুরের নামে সবাই হরিবোল দিচ্ছে। এই যে এখানে কি ঠাকুর সঠিক এটা আমি জানি না, তবে কি ঠাকুর তোমরা যদি কেউ জেনে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক গাছের গোড়াতে গোড়াতে এখানে সব ঠাকুরের মূর্তি করে রেখে দিয়েছে। এইদিকে জায়গায় জায়গায় মাটির ঢিপি করে রেখে দিয়েছে, সব সিঁদুর দিয়েছে, আবার পুজো করেছে। এই সাইডটাতে গাছের গোড়াতে আছে, আর পুরো ওই জায়গাটা পুরো মাঠের মধ্যে, একদম পুরো মাঠের মধ্যে। আর এই সাইডেও দিয়েছে, এই সাইডে আছে, তোমরা দেখো এখানে শিবলিঙ্গ করা আছে। আর এই পিছনেই পুকুর আছে, এটাকেই কালী সাগর বলা হয় বা বলে সবাই। এই মন্দিরটা খুব জাগ্রত। এই সাইড দিয়ে খুব মাঠ, খুব সুন্দর ধান হয়েছে, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে। এই সাইডে পুকুরটা, এটাকে বলে কালী সাগর, তোমরা দেখতেই পাচ্ছ। এই সাইডে আবার গাছের নিচে এখানে মরিয়া তোলা বলা হয়, মরিয়া বাবা বলে, এখানে পাঠা বলি দেওয়া হয়। এই জায়গাটাতে প্রত্যেকটা গাছের গোড়াতে এখানে পুজো করা হয়, প্রত্যেকটা গাছের গোড়াতে পূজা করা হয়। এই সাইডে আমের বাগান প্রচুর। এখানে চলে আসলাম এখন হরি মন্দিরে, হরি মন্দিরে পূজা হচ্ছে, হরি মন্দিরে পূজা হচ্ছে। এইদিকে এই যে মহানন্দ পাগল আমাদের বসে আছে, এখানে সব ভক্তরা বসে সবাই খাওয়া দাওয়া করছে, গান বাজনা শুনেছে। এই যে ঠাকুরের নিশানগুলো রাখা আছে, এখানে তারক গোসাইয়ের নিশান দেওয়া আছে, এখানে সব ভক্তরা বসে আছে। সব আম বাগানে বসে আছে, প্রচুর আম ধরেছে গাছে। এখানে মালার দোকান আছে, তোমরা দেখো মালা কিনছে। এই যে প্রচুর আম ধরে আছে গাছের নিচে, প্রচুর। এখানে রান্না বান্না হচ্ছে।